হ্যালো বন্ধুরা, ডিএসএসএম জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের বিএসএফ এর তরফ থেকে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। সেই নোটিফিকেশানটি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। দেখো, বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে যে রিক্রুটমেন্ট বার হয়েছে 2025-এ, সেটি তোমাদের এই ভিডিওতে বলবো। এখানে তোমাদের যে বিএসএফ এর তরফ থেকে যে পোস্ট নেমগুলো বার হয়েছে সেগুলি বলবো। তোমাদের এখানে কতগুলি পোস্ট রয়েছে, এখানে অ্যাপ্লাই করতে গেলে কত ডেট লাগবে, মানে কত ডেট অবধি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এখানে তোমাদের কত এজ লাগবে, কি ডকুমেন্ট দিতে হবে, তোমাদের এখানে স্যালারি কত দেওয়া হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তোমরা যারা বিএসএফ এ বা বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমরা যারা আবেদন করতে চাও তারা এই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট অবধি দেখো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটি জিকে বলবো। তোমরা যদি এই জিকেটি জেনে থাকো তাহলে আমার এই কমেন্টে গিয়ে কমেন্ট করে বলে দেবে, আর যারা জানো না তারা আমার কাছে কমেন্ট করে বলো, তাহলে আমি এই জিকের সঠিক উত্তর তোমাদেরকে দিয়ে দেব। এই যে জিকে প্রশ্নটি হলো, সবুজ বিপ্লব প্রথমে কোথায় ঘটেছিল? 1 নম্বর হলো পাঞ্জাব ও হরিয়ানা, 2 নম্বর হলো বিহার ও পশ্চিমবঙ্গ, 3 নম্বর হলো অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু, 4 নম্বর হলো গুজরাট ও মহারাষ্ট্র। তোমরা যদি এর সঠিক উত্তর জেনে থাকো তাহলে এই কমেন্টে কমেন্ট করে দেবে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে তোমরা কিভাবে আবেদন করবে, কি ডকুমেন্ট লাগবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোলা হয়েছে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। দেখো, তোমাদের প্রথম বলে দেবো যে তোমরা যারা বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমরা যারা 2025-এ আবেদন করবে, তোমাদের এই আবেদনটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করা হবে বা আবেদন করতে হবে। দেখো, এখানে তোমাদের যে পোস্ট নেমগুলি বলা হয়েছে সেই পোস্ট নেমগুলি হলো হাবিলদার, হেড কনস্টেবল ও কনস্টেবল, মানে তোমাদের দুটি পদে এখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। তোমাদের এখানে হেড কনস্টেবল ও কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এছাড়া তোমাদের এখানে যে টোটাল ভ্যাকান্সি রয়েছে 123টি তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমরা অল ইন্ডিয়ান মেল ফিমেল হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা ভারতীয় নাগরিক হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়। দেখো, এই বিএসএফ রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের যে স্যালারি দেওয়া হবে, তোমাদের এখানে স্যালারি হলো 21,000 টাকা থেকে 81,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমাদের এখানে যে এজ লিমিটেড রাখা হয়েছে, এজ লিমিটেড হলো মিনিমাম তোমাদের এখানে 18 বছর হতে হবে। এছাড়া তোমরা যদি 35 বছর অবধি আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে, তোমরা যদি এখানে জেনারেল, ওবিসি বা এসসি এসটি হয়ে থাকো তোমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না। মানে তোমাদের এই বর্ডার সিকিউরিটি ফোর্সে আবেদন করার জন্য তোমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না। এখানে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এখানে মিনিমাম তোমরা মাধ্যমিক পাস করলে এতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি গ্র্যাজুয়েশান বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমাদের এখানে সবচেয়ে যে মেন ইম্পর্টেন্ট যে কথাটি হলো সেটি হলো ডকুমেন্ট ভেরিফিকেশান। মানে তোমাদের এখানে কি ডকুমেন্ট লাগবে সেগুলি হলো, তোমাদের এখানে যে ডকুমেন্ট লাগবে সেটি হলো পাসপোর্ট সাইজের তোমাদের ফটো লাগবে। এছাড়া তোমাদের এখানে সিগনেচার দিতে হবে, আধার কার্ড সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে, এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেট দিতে হবে। মানে তোমরা যে পাসে আবেদন করবে সেই পাস সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে, মানে তোমরা শিডিউল কাস্ট এসসি না এসটি সেটা তোমাদের এখানে দিতে হবে। তারপরে এজ প্রুফ দিতে হবে। এজ প্রুফ বলতে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে তোমাদের যে অ্যাডমিট কার্ড বা যে তোমাদের ওটা দিতে হবে। দেখো, এখানে তোমাদের যে ডকুমেন্টগুলো চেয়েছে সেই ডকুমেন্ট সব কপি এখানে তোমাদের দিতে হবে, তারপর তোমরা এটাতে অ্যাপ্লাই করবে। দেখো, তোমরা যারা এই বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমরা যারা আবেদন করবে তাদের যে অ্যাপ্লিকেশান যে ডেট হলো সেটি হলো 28শে জুন থেকে তোমাদের এখানে আবেদন করা হয়েছে। আর এর যে লাস্ট ডেট হলো 28 আগস্ট তোমাদের এখানে লাস্ট ডেট। ভিডিওর সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোলা হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বা লাইক দিয়ে শেয়ার করে দেবে। চ্যানেলটিকে শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিও দেখে যাতে আবেদন করতে পারে, বা চ্যানেলটিকে লাইক করে দেবে।